This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় উদ্বিগ্ন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন 53 জন ব্রিটিশ নাগরিক। প্রতি মুহূর্তে নজর রাখছি বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম গোটা বিশ্বের একাধিক দেশ এই মুহূর্তে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে চীন, ইউক্রেন, ইসরায়েল। কঠিন সময়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। বিজে মেডিকেল কলেজ তার হোস্টেলের উপর ভেঙে পড়ে এই বিমানটি, এবং আমরা যে খবর পাচ্ছি বিজে মেডিকেল কলেজের 20 জন জুনিয়র ডাক্তারের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিজে মেডিকেল কলেজে 20 জন জুনিয়র ডাক্তারের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তারা লাঞ্চ করতে বসেছিলেন, ঠিক সেই সময় ভেঙে পড়ে এই বিমানটি। রক্তিম রয়েছেন আমাদের সঙ্গে লাইভে নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী। যাব রক্তিমের কাছে। তবে এই মুহূর্তে আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি বিজে মেডিকেল কলেজ। সেই বিজে মেডিকেল কলেজের যে হোস্টেল রয়েছে, পড়ুয়াদের হোস্টেল রয়েছে, তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যার ওপরে এই বিমানটি ভেঙে পড়ে। তখন ক্যান্টিনে লাঞ্চ করছিলেন অনেকেই। 20 জনের কিন্তু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তনিষ্ঠা, একদম তাই, আমরা সেই ছবি দেখাচ্ছি এবং তার পাশাপাশি উদ্ধার কার্য চলছে তৎপরতার সঙ্গে। এবং যে কথা অভিজ্ঞ পাইলটরা তারা বলছেন যে সত্যি সামনে কোনো জায়গা হয়তো ছিল না ল্যান্ড করার জন্য, এবং সেই জন্য এত বড় দুর্ঘটনা ঘটলো। এবং তার পাশাপাশি যেটা অনুমান করা হচ্ছে, বেশ কিছু পাইলটরা যেটা অনুমান করছেন যে ডাবল ইঞ্জিন ফেইলিওর হয়তো হয়েছে, এবং সেই কারণেই এত বড় একটা দুর্ঘটনা। তার বেরোনোর মতো, এমার্জেন্সি থেকে বেরোনোর মতো কোনো সিচুয়েশন তৈরি হয়নি, ছিল না। যাই হোক, এই মুহূর্তের আপডেটগুলো আপনাদেরকে জানাতে থাকি। রক্তিম আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। রক্তিম, রক্তিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি আমরা। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, আহমেদাবাদে বিমানবন্দর লাগোয়া বহু বাড়ির ক্ষতি হয়েছে। শুধুমাত্র একটা হস্টেল নয়, বহু বাড়ির ক্ষতি হয়েছে বলে এখন অব্দি জানা যাচ্ছে। রক্তিম, কি ইনফরমেশন আসছে? যেটা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র বিজি মেডিকেল কলেজে ইউজি হস্টেল নয়, তার আশেপাশে যে বাড়িগুলো আছে সেখানেও কিন্তু মানে বেশ কয়েকটি বহুতল কিন্তু রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। শুধু ক্ষতিগ্রস্ত ভেঙে পড়া নয়, বেশ কিছু বিল্ডিং কিন্তু পুড়ে গিয়েছে এবং সেখান থেকে ইভ্যাকুয়েট করা হয়েছে। প্রচুর বাসিন্দা কিন্তু এই বহুতলে থাকতেন এবং সেখানে কিন্তু যেগুলো ইভ্যাকুয়েট করা হয়েছে, কেন তুমি দেখতে পাবে ছবিতে যে বেশ কিছু বিল্ডিং কিন্তু একদম পুড়ে গেছে। শুধুমাত্র ভেঙে যাওয়া নয়, যেমন আমরা বিজি মেডিকেল কলেজের ইউজি হস্টেলটা দেখছি যে সেখানে ফ্লাইটটা ডাউন করার পর ওখানে কিন্তু ভেঙে গিয়েছে, ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। কিন্তু পাশের অনেকগুলো বিল্ডিং আছে, কেননা আমরা দেখেছি যে এই ফ্লাইটটি কিন্তু নামার পরে কিন্তু চারদিকে এবং প্রচণ্ড রকমভাবে আগুন জ্বলে ওঠে এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু, যেহেতু ফ্লাইটটা বড় ফ্লাইট, পাশে বেশ কিছু বিল্ডিং কিন্তু পুরো খাক হয়ে গেছে এবং বেশ কিছু জায়গা কিন্তু ইভ্যাকুয়েট করা সম্ভব হয়েছে। 6টি এনডিআরএফের টিম কিন্তু ইমিডিয়েটলি তারা রেস্কিউয়ের দায়িত্বে রয়েছে এবং তারা কিন্তু অলরেডি যে বাড়িগুলো থেকে ইভ্যাকুয়েট করা কথা সেগুলো করা হচ্ছে এবং যেখানে যারা আহত তাদের কিন্তু গ্রিন করিডোরের মাধ্যমে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, সিভিল হসপিটালে। এবং অন্যদিকে যারা যে এখনো পর্যন্ত 50টি মৃতদেহ পাওয়া গিয়েছে সেইগুলো কিন্তু তারা উদ্ধার করে সেগুলো কিন্তু তারা উদ্ধার করতে পেরেছে এখনো পর্যন্ত। এটুকু আপডেট রয়েছে। বেশ, সঙ্গে থাকো রক্তিম। আপনাদেরকে দেখাচ্ছি হাসপাতালের ছবিটাও দেখাচ্ছি, তৎপরতার সঙ্গে, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চিকিৎসা চলছে, বাঁচানোর চেষ্টা চলছে, যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুভজিৎ, আমরা এই মুহূর্তে দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি, একটা ভেঙে পড়ার মুহূর্তের ছবি এবং আরেকটি হসপিটালের ছবি। দেখুন, আমরা মার্ক করে দেখাচ্ছি কিভাবে ভেঙে পড়ছে এবং আগুনটা লেগে যায় কখন। আমরা সেই ছবি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। পাশাপাশি আমরা দেখাচ্ছি হসপিটালের ছবি, সেখানে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে, আহতদেরকে নিয়ে যাওয়া হয়েছে। শুভজিৎ, ক্যাপ্টেন আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আরো একবার কথা বলি। এবং যে বিষয়টা স্যার আপনাদেরকে জানতে চাইবো, এই ধরনের বিমানে সাধারণভাবে যে বিমান যাওয়ার কথা ছিল আহমেদাবাদ টু লন্ডন, সেখানে সেই সমস্ত বিমানে কতটা মানে ফিউল থাকে যেটার জন্য হয়তো সেটা ভেঙে পড়ার পরও এতটা ভয়াবহতা, মানে বাড়ি পুড়ে গেছে অনেকগুলো, এতটা ক্ষতি হয়েছে? এবং ফিউল তো ওরা পুরোপুরি এখন তো পাকিস্তান এয়ার স্পেস অ্যাভয়েড করে যেতে হয়। তারপরে তাদের ওখানে গিয়ে লন্ডনে গিয়ে তাদের হোল্ডিং ফিউল দরকার হয়, ডাইভারশন ফিউল দরকার হয়। সুতরাং সাফিসিয়েন্ট ফিউল নিয়ে যেতে হয়। এবং এটা যেহেতু জাস্ট টেক অফের পরে হয়েছে,
সুতরাং পুরো ফিউলটা ছিল, এবং যার ফলে হয়েছে কি এটা ভয়াবহ ব্যাপারটা ঘটেছে আরো এই কারণে যে তেল একদম লোডেড ছিল, এবং তার ফলে হচ্ছে কি আরো আগুনের ব্যাপারটা আরো ভয়াবহ হয়ে ওঠে। বেশ, আমরা কথা বলছি, যোগাযোগ করছি এবং তার পাশাপাশি আপডেটগুলো দিচ্ছি। শুভজিৎ, আহমেদাবাদে বিমান দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, মৃতদের পরিবারের প্রতি গভীর সংবেদনা। দুর্ঘটনাগ্রস্তদের প্রাণ বাঁচানোই আমাদের প্রাথমিক লক্ষ্য। আমরা সর্বশক্তিতে এই পরিস্থিতি মোকাবিলা করতে চাই, সেজন্য যা যা করণীয় তাই করা হবে। এক্স চ্যানেলে পোস্ট টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের। আহমেদাবাদে যাচ্ছে তদন্তকারী দল, বিমান দুর্ঘটনার তদন্তে যাচ্ছে টিম। তদন্ত করবে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর ডিজি যাচ্ছেন আহমেদাবাদ, খবর অসামরিক বিমানবন্দর সূত্রে। এদিকে বোয়িং 787 সিরিজ নিয়ে বারবার সতর্কতার পরেও কেন বাতিল করা হলো না, উঠছে এমনই প্রশ্ন। কি প্রশ্ন উঠছে, কবে থেকে এটা সন্দেহ তালিকায় রয়েছে, ডিটেল নেব। সোমনাথ আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী সোমনাথ। দেখো, 2024 জানুয়ারি থেকে 2024 এপ্রিল, এই 4 মাসে বোয়িং সংস্থার কাছে 13টি অভিযোগ জমা পড়েছিল, যে অভিযোগগুলি করেছিলেন সংস্থারই প্রাক্তন কর্মী এবং ইঞ্জিনিয়াররা। তার মধ্যে সবথেকে আলোড়ন যে চিঠি ঘিরে পড়েছিল সেটি লিখেছিলেন সেই সংস্থার প্রাক্তন ইঞ্জিনিয়ার ফুয়েস লার্সফ্রাডগেজ। তিনি একজন ডেনমার্কের ইঞ্জিনিয়ার, সিভিল এভিয়েশন ইঞ্জিনিয়ার, এবং তিনি বোয়িংয়ে দীর্ঘদিন চাকরি করেছেন এবং ড্রিমলাইনার তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। এবং তিনি তার চিঠিতে অভিযোগ করেছিলেন যে এই ড্রিমলাইনারের বডি যে বস্তু দিয়ে তৈরি সেটি দাহ্য পদার্থ, এবং তার এই ভালভে প্রক্রিয়াগত ত্রুটি থাকায় এই বিমানে যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু বিমানের নিরাপত্তা এবং সেফটি নর্মসে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। এবং তিনি আবেদন করেছিলেন যে নতুন করে এই বিমানগুলি পরীক্ষা করা হোক, এবং পরীক্ষার পরে যদি সেফটি নর্মস মেনে পুরো বিষয়টা নির্ধারিত হয় তাহলেই বিমান চালানোর অনুমতি দেওয়া হোক। তিনি এই চিঠি বোয়িংকে পাঠিয়েছিলেন, এবং তার সঙ্গে যারা এই বোয়িংয়ের বিমান ব্যবহার করে ড্রিমলাইনার সেই 32খানি দেশের কাছে এই চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু এই চিঠি দেওয়ার পরেও এই তদন্ত শুরু হয়েছিল, কিন্তু তদন্ত শেষ হয়নি। সেই তদন্ত মধ্যখানে কেন বন্ধ হয়ে গেল এবং তার কি গতি হলো এখনও পর্যন্ত কিন্তু তা স্পষ্ট নয়। আজকে এতদিন পরে যখন আমরা একটি এমন দুর্ঘটনা দেখতে পেলাম যা দেখে মনে হচ্ছে যে সম্ভবত টেকনিক্যাল কারণেই এই দুর্ঘটনা, সেখানে কিন্তু সেই চিঠির কথা আবার নতুন করে ফিরে আসছে। বেশ, আমরা এই মুহূর্তে আরো একটা বড় খবর ব্রেক করছি। বোয়িং 787 সিরিজ নিয়ে বারবার সতর্কতার পরেও কেন বাতিল করা হলো না, উঠছে এমনই প্রশ্ন। বোয়িং 787 সিরিজের বিমানে গঠনগত ত্রুটি রয়েছে, চিঠি দিয়ে সতর্ক করেন প্রাক্তন বোয়িং কর্মী তনিষ্ঠা। একদম প্লেন ভেঙে পড়ার মুহূর্তের ছবিটা আমরা দেখাচ্ছি, তার পাশাপাশি আপনাদেরকে বিভিন্ন আপডেট দিচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ছেলের সঙ্গে দেখা করতে লন্ডনে যাচ্ছিলেন বিজয় রূপানি। তাকে উদ্ধার করা গেলেও অবস্থা অত্যন্ত সংকটজনক বলে এখনো অবধি খবর। আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই টিকিটের ছবি, আর এবার ফ্লাইটের ভেতরে বসা সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একদম বিজনেস ক্লাসে তিনি ছিলেন, সিট নাম্বার 2D সেখানে ছিলেন তিনি, এবং সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। কোনো একজন যাত্রী হয়তো সেই ছবি ক্যাপচার করেছেন এবং সেই ছবি আমাদের কাছে এসেছে। বিজয় রূপানি তিনি ওই ফ্লাইটেই ছিলেন, ওই প্লেনেই ছিলেন, তাকে উদ্ধার করা গেছে। অবস্থা যথেষ্ট সংকটজনক এমনটাই জানতে পারা যাচ্ছে। ভাইরাল সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, বিজয় রূপানি ফ্লাইটে রয়েছেন। এই ছবিটি ভাইরাল হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু সেটার সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার তদন্ত দাবি অভিষেকের, পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আহমেদাবাদে যে প্লেন দুর্ঘটনা ঘটেছে সেই প্লেন দুর্ঘটনার পর তিনি একটি স্বচ্ছ যে তদন্ত সেই তদন্তের দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রত্যেক মুহূর্তের ছবি আপনাদের সামনে, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে। এবং একটু আগে আমাদের সহকর্মী নীরুর সঙ্গে কথা হচ্ছিল, যে ওই ঘটনাস্থলে রয়েছে, ওই সিভিল হসপিটালে রয়েছে, এবং সে জানাচ্ছিল, নীরু জানাচ্ছিল যে এখন অবধি 50 জন তাদের মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুর খবরটা কনফার্ম করা হয়েছে। এই মৃতের সংখ্যাটা আরো বাড়তে পারে, কারণ মনে রাখবেন শুধুমাত্র প্লেনে যারা ছিল তাদেরই যে মৃত্যু হতে পারে এমনটাই নয়, যে হস্টেলের ওপর গিয়ে, যে হস্টেলে গিয়ে ক্র্যাশ করে এই প্লেনটি, সেখানেও চিকিৎসকরা ছিলেন, তারা লাঞ্চ করছিলেন, তাদের ক্যান্টিনের দিকে গিয়ে একদম ক্র্যাশ করে এই প্লেনটি, এবং 20 জন চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, তারাও যথেষ্ট আশঙ্কাজনক। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ দুর্ঘটনার কথা শুনে স্তম্ভিত, 242 জন যাত্রীর জন্যই প্রার্থনা করছি, সোশ্যাল মিডিয়া পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোক প্রকাশ করেছেন এবং তিনি লিখেছেন 242 জন যাত্রীর জন্যই প্রার্থনা করছি, এবং তিনি স্তম্ভিত এই খবর আসার পর। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করার পর মাত্র 15 কিলোমিটার দূরে মেঘনীনগর, সেখানে ভেঙে পড়ে এই বিমানটি, যেখানে ছিলেন 242 জন, যার মধ্যে 232 জন যাত্রী ছিলেন, 8 জন ক্রিউ মেম্বার এবং 2 জন অভিজ্ঞ পাইলট ছিলেন। জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে ওই বিমানটি, আর তারপর থেকে আশঙ্কা করা হচ্ছে ক্ষয়ক্ষতির কি হতে পারে। স্পট থেকে রিপোর্টিং আমাদের সহকর্মীর। उसके विजुअल्स जो आप देख सकते हैं यहाँ पर, जो ये सिविल हॉस्पिटल है, सिविल हॉस्पिटल का ये हॉस्टल बिल्डिंग है, यहाँ पर कैंटीन थी। जो प्लेन यहाँ से करीबन 450 या 500 मीटर दूर जो टेक ऑफ और लैंडिंग का जो रनवे है, वो रनवे यहाँ से जाता है, और वहाँ से जब प्लेन टेक ऑफ हुआ लंदन जाने के लिए, उस दौरान ये घटना हुई है। और ये दुर्घटना में आप देख भी सकते हैं कि सारे जो प्लेन है उसके हिस्से यहाँ पर गिरे हुए दिखाई दे रहे हैं। साथ ही साथ उसका जो पिछला हिस्सा है, वो पिछला हिस्सा भी हम देख सकते हैं कि किस तरीके से प्लेन यहाँ पर आया, और आने के बाद उसका एक हिस्सा यहाँ पर हमें देखने को मिल रहा है, और उसके बाद करीबन 300, 400, 500 मीटर की दूरी पर उसका जो अगला हिस्सा है, जो दृश्य हमने देखे जहाँ पर सिर्फ और सिर्फ डेड बॉडीज़ थी, और वहाँ पर जो हॉस्टल थी, उन हॉस्टल में सिविल हॉस्पिटल के जो स्टाफ थे, डॉक्टर्स थे, वो लोग भी वहाँ पर फंसे हुए हमें मिले। वहाँ पर लोगों को रेस्क्यू किया गया, जिन लोगों को बचाया जा सकता था उनको बचाने की कार्रवाई जो है वो की जा रही है। साथ ही साथ जो लोग वहाँ पर झुलस गए थे, उन लोगों को भी जो है वो वहाँ से निकालने की प्रक्रिया करके उनको हॉस्पिटल पहुँचाने की जो पूरी प्रोसेस है वो प्रोसेस की जा रही है। लेकिन ये हादसा अपने आप में कई सारे सवाल खड़े कर रहा है। कैमरामैन नटवर परिवार के साथ सचिन पाटिल, TV9 अहमदाबाद। ভয়ঙ্কর দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনার পর সিভিল হসপিটাল, সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে যাত্রীদেরকে, যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে, এবং সেখান থেকে সেখানে পৌঁছে গেছেন আমাদের সহকর্মী নীরু, এবং তার একটি প্রতিবেদন এই মুহূর্তে দেখুন বিভিন্ন আপডেটের জন্য। इस वक्त मैं सिविल हॉस्पिटल में मौजूद हूं, जहां पर सभी घायलों को लाया जा रहा है, जितनी भी कैजुअलिटीज है उनको यहां पर लाया जा रहा है। जितनी देर से TV9 का कैमरा यहां पर मौजूद है, तब से लेकर अभी तक लगभग हम लोगों ने 30 से 35 एम्बुलेंसेज इस हॉस्पिटल में आते हुए देखी, जो घायलों को यहां पर लेके आए हैं। साथ ही मैं आपको बता दूं, ये हॉस्पिटल दुर्घटना की जो साइट है वहां से कुछ ही मीटर की दूरी पर है, यानी कि एयरपोर्ट से बिल्कुल नजदीक है ये हॉस्पिटल। और खास करके मैं आपको बता दूं कि विमान में जितने लोग, जितनी भी कैजुअलिटीज हुई थी इस दुर्घटना में, या जो रेसिडेंशियल एरिया में जहां पर ये विमान गिरा था, वहां के जो लोकल रेसिडेंट्स हैं उन सभी को यहां पर लाया जा रहा है। और इस वक्त आप जो भीड़ की तस्वीरें हॉस्पिटल में देख रहे हैं, वो जितने भी घायल हैं उनके परिजन यहां पर पहुंचे हैं, कोई उनके परिवार के लोग हैं, कोई उनका मित्र है, यहां पर पहुंचे हैं। सभी अपने अपने सगे संबंधियों की सुध लेने के लिए। अभी तक जो आंकड़ा बताया जा रहा है, 50 से भी ज्यादा लोगों के मौत की आशंका बताई जा रही है, 100 से भी ज्यादा लोग गंभीर रूप से घायल हैं, और ये आंकड़े डेफिनेटली बढ़ने की चिंता जताई जा रही है, क्योंकि दुर्घटना बहुत बड़ी थी। यहाँ पर स्थिति बहुत ही नाजुक बनी हुई है। जिस तरह से आप देख रहे हैं, भारी मात्रा में यहाँ पर पुलिस बल भी तैनात किए गए हैं, और साथ ही सिक्योरिटी गार्ड्स भी अलग से रखे गए हैं।
जो मृतक हैं या जो घायल हैं उनके जो परिजन हैं उनको एक अलग कॉर्नर में रखा गया है। कैंटीन की तरफ उनको रखने की सुविधा की गई है। पूर्व चीफ मिनिस्टर गुजरात के विजय रूपाणी भी इसी फ्लाइट में सवार होने की पुष्टि सूत्रों ने TV9 से की है और कुछ ही देर में प्रधानमंत्री नरेंद्र मोदी और गृह मंत्री अमित शाह भी अहमदाबाद पहुंचने वाले हैं। कितने बजे पहुंचेंगे इसकी थोड़ी देर में ही कंफर्मेशन TV9 पर मिल जाएगी, लेकिन अभी इस वक्त अस्पताल में स्थिति बहुत ही गमगीन और चिंताजनक है। আমরা দেখাচ্ছিলাম হাসপাতালের কি অবস্থা। আশেপাশে প্রত্যেকটা হসপিটালকে কিন্তু প্রথমেই নির্দেশ দেওয়া হয় যে আপনারা প্রস্তুত থাকুন, তারপরে আশেপাশের প্রত্যেকটা হসপিটালে কিন্তু নিয়ে যাওয়া হয় যারা আহত হয়েছিলেন তাদের প্রত্যেককে। আমরা একটি হসপিটালের প্রতিবেদন তুলে ধরলাম তন্নিষ্ঠা, বাদবাকি হসপিটালে কিন্তু একই ছবি, একের পর এক অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছতে শুরু করে এবং যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হয়। আবারও বলছি এই বিমানে ছিলেন মোট 242 জন, কিন্তু বিমানটা যেখানে ভেঙে পড়েছে সেই জায়গাটা অত্যন্ত জনবসতিপূর্ণ এলাকা। শুভজিৎ, আমরা বরং শোনাই গুজরাট পুলিশের তরফ থেকে একটা প্রতিক্রিয়া এসেছে, তারা কি বলছেন শোনাই আপনাদের। वो टेक ऑफ के बाद यहाँ पे क्रैश हो गई है, जिसमें प्रिलिमिनरी हमें पता चला है कि 223 जितने पैसेंजर थे। यहाँ पे जिस बिल्डिंग के ऊपर गिरी है वो डॉक्टर्स का हॉस्टल है। इंसिडेंट बनने के विदिन 2-3 मिनट्स में पुलिस, बाकी सभी बॉडियाँ, सिविल एडमिनिस्ट्रेशन, कॉर्पोरेशन वगैरह सभी लोग आ गए थे। फायर फाइटर वगैरह स्थल पे हाजिर है। लोगों को बचाने की और रेस्क्यू करने की कार्रवाई जारी है। ऑलमोस्ट 70 से 80% एरिया हमने क्लीन कर लिया, बाकी आने समय में हम लोग क्लियर कर लेंगे। मैं सभी मीडिया के मित्रों से रिक्वेस्ट करता हूं, सभी हमसे सहयोग करें। जितनी पुलिस और उसके अलावा जितनी भी एजेंसी, आर्मी, BSF, CISF, कॉर्पोरेशन, कलेक्टर ऑफिस के सभी स्टाफ सभी यहाँ काम में लगे हुए हैं। বিমানে ছিলেন 2 জন পাইলট ও 10 জন ক্রু মেম্বার। পাইলট ATC তে মে ডে কল করে। মে ডে কল করার অর্থ বড় বিপর্যয়। প্লেন ওড়াচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল। মে ডে কলের পরই ATCর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর 1:34 টেক অফ এয়ার ইন্ডিয়ার বিমানে দুপুর 1:38 ATCর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এরপরই 600 ফুট ওপর থেকে ভেঙে পড়ে বিমান। ভেঙে পড়ার সময় বিমানের গতি ছিল ঘন্টায় 322 কিলোমিটার। মে ডে কলের পরই বিমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ATC, কিন্তু আর যোগাযোগ করা যায়নি। এই মুহূর্তে আমরা একই সঙ্গে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একটা ওই BJ মেডিকেল কলেজে হোস্টেল, সেই হোস্টেলে ভেঙে পড়েছিল এই বিমান, সেখানকার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছে যায়। শুধু ওই পার্টিকুলার বিল্ডিংটাই নয়, আশেপাশে বহু বাড়ি, জনবসতিপূর্ণ এলাকা, সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলে যায় একাধিক বাড়িতে। এই মুহূর্তে আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা MDH